স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ যে কাউকে মাত্র 24 ঘন্টার মধ্যে স্ক্রিনে দেওয়া এই নকশা এবং কি এই মন্ত্রের মাধ্যমে মাত্র 24 ঘন্টার মাধ্যমে আপনার গোলাম বানাইতে পারবেন, আপনার দাসী বানাইতে পারবেন স্ক্রিনের এই নকশাটার মাধ্যমে। তো কিভাবে ব্যবহার করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দেবো, আপনারা নকশাটাকে খেয়াল করে এবং মন্ত্রটাকে স্ক্রিনশট দিয়ে নেন। এটার পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। যারা চিন্তা করতেছেন যে আসলে কোনো একটা নারী আপনাকে ভালোবাসুক, বা আপনি যেইখানে যাবেন সেইখানে সকল প্রকার লোক যাতে আপনাকে ভালোবাসে, বা একটা নারী নির্দিষ্ট কোনো নারীকে যদি আপনি পাইতে চান, বা নির্দিষ্ট কোনো পুরুষকে যদি আপনি পেতে চান, আপনি সে আপনার ভালোবাসার মানুষ হোক, বা আপনার স্ত্রী হোক, বা আপনার স্বামী হোক, যেই হোক না কেন, সেই ব্যক্তিকে মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন। সে এমন ভাবে আপনার প্রতি বাধ্যগত হবে, আপনি তাকে যা বলবেন, যা করতে বলবেন, সে তাই করতে বাধ্য থাকবে। এটা 100% কুফরি একটা বিদ্যা। এই 100% কুফরি বশীকরণ বিদ্যার মাধ্যমে দূর থেকে কাজ করতে পারেন। শুধুমাত্র নাম জোগাড় করবেন এবং ওই ব্যক্তির বাবার নাম জোগাড় করবেন, ছেলে হলে মেয়ে হলে মায়ের নামটা জোগাড় করবেন। জোগাড় করে তারপরে এই মূলত দেখা গেছে নকশাটাকে নিয়ে আসন করে সুন্দর করে বসবেন। অবশ্যই কাজটা করার পূর্বে বাজার থেকে 5 টাকা দিয়ে একটা তাবিজ কিনে আনবেন। তবে আমি একটা কথা বলতেছি, কাজটা করতে গেলে খরচ নাই, তবে আসন করতে গেলে যে খরচটা, এই খরচটাই। এছাড়া মূলত দেখা গেছে কোনো প্রকার খরচ, অল্প খরচেই আপনারা এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, এটা তদবিরের কাজ, এটা আপনাদের সুবিধা চাইতেছি। যারা তান্ত্রিকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন, এতক্ষণ পর্যন্ত অনেক টাকা খরচ করে ফেলছেন, কাজ করতে পারেন নাই, আপনাদেরকে বলতেছি এইটা আপনারা কাজ করতে পারেন। এটা মূলত দেখা গেছে যে বিশেষ করে স্থানীয় এলাকার মধ্যে 100% কাজ করবে, কিন্তু দেখা গেছে দূরের ক্ষেত্রে যেমন বিদেশের ক্ষেত্রে এটা কাজ দিবে না, এটা আমি এখনই বলে দিলাম। তো প্রথমত আপনারা খেয়াল করেন যে স্ক্রিনে যে নকশাটা আছে, এই নকশাটার জন্য একটা তাবিজ বাজার থেকে কিনে আনবেন। মোটামুটি ভাবে একটা বড় সড়ো দেখে একটা তাবিজ কিনে আনবেন, 2টা মোমবাতি কিনবেন, আগরবাতি কিনবেন, এবং কি মেশক জাফরান কালি কিনে আনবেন। কিনে এনে এই নকশাটাকে অঙ্কন করবেন। দেখেন, নকশার উপরে একটা নাম লেখা আছে, নিচে একটা নাম লেখা আছে। উপরে যে নামটা, এখানে ছেলের নাম, ছেলের বাবার নাম, নিচে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। ঠিক আছে, আর যদি দুইজনই ছেলে হয় তবে সেক্ষেত্রে উপরে নিচে লিখে দিবেন যে কোনো জায়গায়। ঠিক আছে, তো যাই হোক, এইটা গেল নকশা। নকশাটাকেও সুন্দর করে অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন? সাদা কাগজের মধ্যে অঙ্কন করবেন, মেশক জাফরান কালি ধারা। অন্য কোনো কিছু লাগবে না, সাদা কাগজের মধ্যে অঙ্কন করবেন। অবশ্যই অঙ্কন করবেন যে কোনো শনিবার এবং মঙ্গলবার দিন। কাজটাকে অবশ্যই করবেন বেলা 11টা থেকে বেলা 4টার মধ্যে, এই সময়ের মধ্যে আপনারা এই কাজটাকে করবেন। এছাড়া অন্য কোনো সময় কাজটা করবেন না। তো আসন করে পাক পবিত্র হয়ে বসে, গোসল করে বসে, তারপর আপনারা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আসন করে সুন্দর করে বসে এই নকশাটাকে কাগজের মধ্যে অঙ্কন করে এই নকশাটার মধ্যে নাম লিখে তারপরে এটাকে একটা তাবিজ যে আপনি বাজার থেকে কিনে আনছিলেন ওই তাবিজের মধ্যে ভরে নেবেন। ভরে নেওয়ার পরে এই তাবিজটার মুখটা মোম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পরে হাতের মুষ্টিবদ্ধ করবেন, তাবিজটা হাতের মধ্যে রেখে তারপরে মন্ত্র পাঠ করবেন। স্ক্রিনের যে নকশাটা আমি দেখছেন, প্রথমে আপনাকে বলছি স্ক্রিনশট দিতে, এখানে দেখেন ছোট করে, এখানে হয়তো দেখা যাইতেছে, আমি তবুও বলি, উং হ্রিং শ্রীং নম ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রীমাতেঙ্গেশ্বরী সর্বজন বংশকরী সাহা। তো এখানে সর্বজনের ক্ষেত্রে আপনি যে ব্যক্তিটাকে বশ করবেন ওই ব্যক্তির নামটা বলবেন। আর যদি সর্বজন দেন, সেক্ষেত্রে তাবিজটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে যে নারী আপনাকে দেখবে বা যে পুরুষ আপনাকে দেখবে সেই পাগল হয়ে যাবে। ঠিক আছে, তবে যদি এখানে সর্বজন দেন, সেক্ষেত্রে ওইখানে উপরে নাম লিখবেন না, শুধু আপনার নামটা লিখবেন, আর অন্য কারোর নাম লিখবেন না। মন্ত্র এরকম ভাবে আপনারা 21 বার মন্ত্র পাঠ করবেন এবং ওই তাবিজের মধ্যে 21টা ফু দিবেন। এতটুকু আপনাদের কাজ। তবে ভক্তি সহকারে ধীরে স্থিরে মন্ত্র পাঠ করবেন। ঠিক আছে, আমি আবার বলতেছি, ওং হ্রিং শ্রীং নম ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালী শ্রীমাতেঙ্গেশ্বরী সর্বজং বংশকরী সাহা। ঠিক আছে, তবে একটা জিনিস, সর্বজনের জায়গায় যেমন আপনি শামীমকে বশ করবেন, সেক্ষেত্রে দিবেন শামীম বংশকরী সাহা। ঠিক আছে, এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা আশা করি ভালো লাগবে। এরকম ধরনের আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন, যাতে করে আপনাদের আরো আকর্ষণীয় ভিডিও দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।